বিয়ের পরে একটা মেয়ে সবচেয়ে বেশি মিস করে কোনটা জানেন? সেটা হলো যত্ন। বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে যেভাবে যত্ন পায় সেভাবে কি স্বামীর বাড়িতে এসে পায়? তা কখনোই পায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে শুক্রবার, শুক্রবারে তো সবসময় একটু স্পেশাল জিনিস রান্না বান্না করতে মন চায়। তো আজকে আমি জামাইকে সারপ্রাইজ দেব। বেশ কিছুদিন আগে আমি বাসমতি চাল কিনে নিয়ে আসছি। সেটা আমি আমার হাজব্যান্ডকে জানাইনি, কারণ তাকে আনতে বলছিলাম কিনে, সে আমাকে এনে দেয়নি। সে বলছে তোমাকে একবার এনে দিছিলাম, তুমি সেটা নষ্ট করে ফেলছো, আর তোমাকে আমি এনে দেবো না, তুমি রান্না করতে পারো না। তাই আমি বাসমতি চালটা এনে লুকিয়ে রাখছিলাম। তো আজকে শুক্রবার যেহেতু আমি একটু স্পেশালভাবে রান্না করতে চাইতেছি, তো এদিকে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে আমি মাখিয়ে একবার প্রেশার কুকারে বসিয়ে দেব নরম হওয়ার জন্য। তো মশলাটা আমার হাতে বানানো বিরিয়ানি মশলা, তো টক দই আমার হাতে বানানো। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি বসিয়ে দেব প্রেশার কুকারে। এক চুলায় প্রেশার কুকারে মাংস বসিয়ে দিলাম, আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করা হলে জিনিসটা খেতে ভালো লাগে, বিশেষ করে বিরিয়ানির মধ্যে। তো এই তো আমি বেরেস্তা ভাজা হয়ে গেছে, বেরেস্তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নেবেন। আমি একটু চিনি দিয়ে নিয়েছি, বেরেস্তাটা খেতে ভালো লাগে চিনি দিলে। তো আমি বেরেস্তার তেলে আমি আলু ভেজে নেব। এদিকে আমার প্রেশার কুকারে সিটি বেজে গেছে, তো আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি পাকাবো, তো একটু আলুর মধ্যে ফুড কালার হলে খুব সুন্দর লাগবে দেখতে। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি চিনি গুঁড়া চালটা আগে বসিয়ে দিলাম। আমি এখানে 2 পদের চাল ব্যবহার করব, চিনি গুঁড়া চাল প্লাস আপনার বাসমতি। এক চুলা চিনি গুঁড়া চাল বসিয়ে দিয়েছি, তো আমার চালটা চড়ে পড়ে গেছে। আর এদিকে আমার মাংসটার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। প্রেশার কুকার থেকে নামিয়ে মাংস আমি ভাঁড়িতে দিয়ে দিছি আলু গলার জন্য। আর এদিকে আমি বাসমতি চালের জন্য প্রিপারেশন নিতেছি। বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে পানিটা গরম করে তার মধ্যে চালটা ছেড়ে দিলাম। বাসমতি চালের কিন্তু কোনো গন্ধ নেই, এই কারণে আমি চিনি গুঁড়া চাল মিক্সড করে দেব। শুধু বাসমতি চালের পোলাও খেতে অতটা ভালো লাগে না, ভাতের মতো লাগে অনেক সময়, কিন্তু চিনি গুঁড়া চাল সাথে অ্যাড করলে এটার ফ্লেভারটাই অন্যরকম আসে। তো আমার বাসমতি চালটা হয়ে গেছে। বাসমতি চাল হতে সময় লাগে না, 7-8 মিনিটের মধ্যেই হয়ে যায়। এদিকে আমার সমস্ত কিছু রেডি করে এখন আমি চালগুলো সেট করে নিচ্ছি। আগে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম, কারণ চিনি গুঁড়া চালের অনেক ফ্লেভার। আর তারপরে উপরে বাসমতি চাল মিক্সড করে দিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে দেব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিব। আমার এটা ঘি আমি একটু গরম করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল, গরম করে গলিয়ে নিয়েছি। এখন আমি আবার এখানে চিনি গুঁড়া চাল দেব, বাসমতি চাল দেব, দুটোটাই মিক্সড করে আমি দিয়ে দেব। কারণ দুটোটা মিক্সড করে দিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, বিশেষ করে খেতে বেশি ভালো লাগবে। আমি একটা বিয়ের দাওয়াতে এরকম করে খেয়েছিলাম মিক্সড করা চিনি গুঁড়া চাল দিয়ে ধানমন্ডিতে। তো আমার কাছে খুব ভালো লাগছিল সেই কাচ্চিটা খেতে। তো আমি ওইভাবে রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু আমার ঘরে যা যা ছিল ওগুলো দিয়ে আমি রান্না করতেছি। তো এখানে আমি আবার সব কিছু দিয়ে মাঝখানটা আমি বেশি রকম মশলা টশলা দিয়ে দিলাম, কালারফুল জিনিসটাও দিয়ে দিলাম, নিচে দেই নেই। মাঝখানে আমি বেশি পরিমাণে মাংস সব মশলা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ মাঝখানে হলো চালের পরিমাণটা বেশি। আর উপরে আমি হালকা এই যে চিনি গুঁড়া চাল দিলাম, আর উপরে আমি একদম বাসমতি চাল দিয়ে দেব পুরোটাই একদম। তারপর আমি ঘি, ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা সব দিয়ে দেবো। ঘিটা আমার উপরে কম হয়ে গেছে, এই জন্য আমি এক্সট্রাভাবে আর একটু দিয়ে নিলাম, এটা গলানো ছিল না। তো ফুড কালারও দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম ঢাকনা দিয়ে একদম চাপ দিয়ে রাখবো 20 মিনিট। উপরে আমি পোতা দিয়ে ভাড়া দিয়ে রাখলাম, কারণ এটার চাপে ঢাকনাটা ফিট হয়ে থাকবে। তো এই তো আমার 20 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর এত সুন্দর লোভনীয় হয়েছে। আমার চালটাও গলে গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ফার্স্ট টাইম রান্না করতেছি, কিরকম না কিরকম হবে আল্লাহ জানে। আবার আজকেও বকা খাই কিনা আমার হাজব্যান্ডের। তো দেখেন কি সুন্দর হয়েছে, আমার একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। শুধু বাড়তি কোনো কেমিক্যাল আমি এখানে অ্যাড করিনি বা ফ্লেভারও অ্যাড করিনি। মাশাল্লাহ, আমার এমনিতেই এত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমার এই বিরিয়ানিটা যে
এত মজা হবে আমি ভাবতেই পারিনি। তো আমার মেয়ে কিছু পিক তুলে নিয়েছে, মাশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।